জয় যিশু সকলকে। আমি একটা নিয়ম বলছি। প্রভু যিশুকে যদি সত্যি করে জানতে হয়, তার পথে চলতে হয়, সংসারে যদি শান্তি আনতে হয়, তাহলে এই 5টা নিয়ম যদি আমরা মানতে পারি, তা সকলের পরিবারের সমস্ত রকম বিপদ বলো, শান্তি বলো, প্রভুকে জানার সবথেকে বড় পাওয়ার যে আসল জায়গা হচ্ছে এই নিয়মগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে আশীর্বাদযুক্ত হব। আমেন। 1 নম্বর হচ্ছে প্রভু যিশুকে জানার জন্যে আসল হচ্ছে বাইবেল। বাইবেল যদি আমরা ঠিক মতন পড়তে পারি, অনেক মানুষ আমাদের নিয়ে আলোচনা করে, আমার নামে উল্টোপাল্টা বলে, এই বলে ওই বলে, আমাদের তখন শুনলে পরে মনটা অনেক কষ্ট হয়। তখন চিন্তা করতে হয়, কেন বলছে? আমিও কারোর নামে আলোচনা করব না, আমি কারোর নামে বলবো না। আমরা একটাই জানবো। তখন আমরা কি করব? বাইবেল যদি আমরা ঠিক মতন পড়ি, তাহলে আমাদের হৃদয়ে শান্তি আসবে। প্রভু যিশু তো কত মানুষ প্রভু যিশুকে কত রকম কিছু করেছে, কত রকমভাবে তাকে আঘাত করেছে, উল্টোপাল্টা বলেছে। প্রভু যিশু ঈশ্বর ছিলেন, কিন্তু সেই মানুষ যারা তাকে অপমান করেছে, কিন্তু তারা আবার প্রভু যিশুকে প্রেম করেছে। সেরকম যদি আমরা বাইবেল ঠিক মতন পড়তে পারি, তাহলেই হবে আমাদের জীবনের সবথেকে মূল্যবান জিনিস। 2 নম্বর হচ্ছে প্রার্থনা। প্রার্থনা শুধু চাওয়ার জন্য করলে হবে না, এই দাও ওই দাও। প্রার্থনা হচ্ছে হৃদয়ে। প্রার্থনা হচ্ছে আমাদের হৃদয়টা কিভাবে প্রভুকে আমরা ডাকছি, প্রভু যেটা চাইছে সেইভাবেই প্রার্থনা করতে বলছে। প্রভু যখন আসবে, যে সেই সন্তানকে দেখবে যে তার সকল আজ্ঞা পালন করেছে, সেটাই হচ্ছে আসল প্রার্থনা। তবেই তো আমাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হবে। শুধু কান্নাকাটি করে প্রার্থনা করলেই সেটা প্রার্থনা না। প্রার্থনা হচ্ছে আসল হৃদয়টা। হৃদয়টা যদি আমার পরিষ্কার থাকে, তাহলে সেই প্রার্থনাটা হচ্ছে আশীর্বাদযুক্ত। আমেন। 3 নম্বর হচ্ছে উপরে কি করে উঠব, পিতার কাছে কিভাবে আমরা উপরে উঠব। আসল হচ্ছে উপরে ওঠার হচ্ছে আসল নম্রতা। আমাদের মধ্যে যদি নম্রতা থাকে, ঈশ্বর তাকেই প্রেম করে। যার মধ্যে ছল কপটতা, মানুষের নামে পরচর্চা, পরনিন্দা, নিজেকে খুব বড় বলে মনে করব, সেটা ঈশ্বর ভালোবাসে না। তাকে আরও ঈশ্বর নিচে নামিয়ে দেয়। আর যে সব কিছু সহ্য করে নম্র হয়, তাকেই ঈশ্বর উপরে তোলে। পিতা এটাই শেখাচ্ছে বাক্যতে। তাই প্রভু যিশুকে মহানামে ধন্যবাদ। আমরা সেইভাবেই প্রভু যিশুর মতন নম্র হই। প্রভু যিশুকে এতই আঘাত করেছে, 39টা চাবুকের ঘা মেরেছে, তাও প্রভু যিশু নম্র হয়ে আমাদের জন্য প্রার্থনা করেছে যে ওদের বুদ্ধি দাও, ওরা কাকে মারছে, ওদেরকে সেই সদ্বুদ্ধি দাও, ওদেরকে শাস্তি দিও না। এইভাবে প্রার্থনা করছে। তাহলে আমরাও সেই নম্র যদি হতে পারি, তাহলে প্রভু যিশু আমাদেরও উপরে তুলবে। আমেন। 4 নম্বর হচ্ছে মাতা পিতাকে সমাদর করিও। মা বাবাকে ভালোবাসতে বলছে। অনেকে মা বাবাকে, রাস্তার লোককে সেবা করছে, কিন্তু মা বাবা এত কষ্টের মধ্যে রয়েছে, এত বিপদের মধ্যে রয়েছে, মা বাবাকে প্রেম করে না। মানুষের মধ্যে কত রকম ব্যবহার, যে মা বাবাই পৃথিবীকে আমাদের এনেছে পৃথিবীকে দেখার জন্যে, সে মা বাবাকেই ভালোবাসে না। সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবাকে রাস্তায় ফেলে রাখে, মা বাবাকে খাবার দাবার দেয় না, বস্ত্র দেয় না। মা বাবার সঙ্গে একটা ভালো কিছু চাইলে সে মা বাবাকে দিতে চায় না। তাহলে ঈশ্বর তাকে কাকে ভালোবাসবে? মা বাবাকে ভালোবাসলেই ঈশ্বর বলছে আমি তাকে ভালোবাসি। মা বাবা হচ্ছে বড় আশীর্বাদ। মা বাবাকে আনন্দ দিতে পারলে তার হৃদয়ে, মা বাবার হৃদয়ে যে আনন্দ খুশিতে ভরে ওঠে, সেটাই হচ্ছে সন্তানের আশীর্বাদ। আমরা সকলে জানি মা বাবাকে ভালোবাসি, এটাই ঈশ্বর বলছে। আমেন। 5 নম্বর হচ্ছে মন। আমাদের মনের ভেতর সবথেকে যদি নোংরা আচরণ, ব্যবহার, এগুলো যদি ত্যাগ করি, আমরা যে মানুষকে যদি ভালোবাসতে না পারি, কারোর সুখে দুঃখে এগিয়ে যেতে না পারি, কারোর কষ্টে দুঃখে যদি এগিয়ে যেতে না পারি, সেই মন আমাদের রেখে লাভ কী? যে মন, হৃদয় আমাদের পরিবর্তন করতে প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিল, সেই মনটা হচ্ছে আসল মন তৈরি করতে হবে। যে মনের ভেতরে আমাদের কোনো নোংরা ব্যবহার, নোংরা আচরণ, নোংরা খারাপ জিনিস না থাকে। আমরা মানুষকে দেখাচ্ছি ভালোবাসছি, কিন্তু আমাদের মধ্যে
নোংরা আচরণ ব্যবহার রয়েছে, কিন্তু আমরা পিছনে গিয়ে মানুষের নামে আলোচনা করছি। এরকম মন ঈশ্বর চাইছে না। ঈশ্বর চাইছে তার যেভাবে শিখিয়েছে হৃদয়, তার মনটা যেমন প্রভু যিশুর নম্র ছিল, যেমনি সুন্দর ছিল, মানুষকে আমাদের কিভাবে প্রেম করেছে সেরকম প্রেম করতে বলছে। এই বাক্য যদি আমাদের সকলের ভালো লাগে, তাহলে প্রভু যিশুর নামে এই প্রার্থনা সকলেই জানি শোনে ও আশীর্বাদ যুক্ত হবে। সকলেই প্রভু যিশুর পথে জানি চলতে পারে ও সকলের সংসারে আশীর্বাদ পাবে, সকলেই আশীর্বাদ পাবে। এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই। আমেন। জয় যিশু।